পাবন ভগবান জগন্নাথ দেবের উপর বিশ্বাস থাকলে ভগবান সকল ভক্তকে কৃপা করেন। তেমন একটি সত্য ঘটনা হলো পুরীর জগন্নাথ মন্দিরে। ঘটনাটি অষ্টাদশ শতাব্দীর। সেই সময় বাংলার নবাব এবং মুঘলরা বারবার পুরীর মন্দিরের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদেরই একমাত্র লক্ষ্য পুরীর জগন্নাথ দেবের মন্দির ধ্বংস করা এবং হিন্দু ধর্মের অবমাননা করা। সেই সময় পুরীর গজপতি রাজা ছিলেন দ্বিতীয় রামচন্দ্র দেব। তিনি কেবল রাজাই ছিলেন না, তিনি ছিলেন ভগবান জগন্নাথ দেবের আত্মসেবক। ভগবান জগন্নাথ দেবের সেবা করাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। কিন্তু ভাগ্যের পরিহাসে 1731 সালে বাংলার নিষ্ঠুর এবং অত্যাচারী নায়েব নাজিম তাকি খান পুরী আক্রমণ করেন এবং ছলনা করে রাজাকে বন্দী করেন। তাকি খান জানতো রাজাকে দুর্বল করতে পারলেই পুরীর মন্দির দখল করা যাবে। তাই সে রাজার সামনে এক ভয়ানক তাকি খান রাজাকে বলল, তোমার সামনে একটি পথ খোলা আছে রাজন, হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার বোন রিজিয়া বিবিকে বিবাহ করো, তা না হলে আমি তোমার সামনে জগন্নাথ মন্দির ধুলোয় মিশিয়ে দেব। রাজা রামচন্দ্র দেব এক মহা সংকটে পড়লেন। একদিকে তার নিজ ধর্ম, জাত এবং সম্মান, অন্যদিকে তার প্রাণের ভগবান জগন্নাথ দেব এবং হাজার হাজার প্রজার প্রাণ। উড়িয়া জাতি এবং মন্দিরকে বাঁচাতে রাজা বাধ্য হয়ে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রিজিয়া বিবিকে মন্দির এবং পূজার রক্ষা পেল। কিন্তু রাজা মন্দিরে প্রবেশের অধিকার হারালেন। ধর্মান্তরিত হওয়ার কারণে মন্দিরের নিয়ম অনুযায়ী তিনি এখন অশুদ্ধ বলে গণ্য হলেন। রাজা রোজ সিংহদ্বারের বাইরে বসে কাঁদতেন এবং ভগবানকে বলতেন, কোন পাপে তুমি আমার জীবনের সাথে এমন ঘটনা ঘটালে? ভগবান কৃপা করো, কৃপা করো, এই অদম ভক্তকে দর্শন দাও। ভগবান কোনো ভক্তের চোখের জল কি কখনো সহ্য করতে পারেন? তাই ভগবান মন্দিরের প্রধান পূজারীকে স্বপ্ন দিয়ে আমি আমার পরম ভক্তকে এত কষ্ট দিতে চাই না, আমি তাকে দেখা দিতে চাই। আমার একটি রূপ সিংহদ্বারে প্রতিষ্ঠা করো, সেখানেই আমি ভক্তকে দর্শন দেব। প্রতি ভগবানের কথা মতো সিংহদ্বারে ভগবানের একটি বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। এখানেই ভগবান আজ পতিত পাবন রূপে বিরাজ করছেন। যাদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই তাদের ভগবান দ্বারে এসে দর্শন দেবেন। করুণাময় ভগবান জগন্নাথ দেব, সকলেই বলুন জয় জগন্নাথ।